আমরা এখন সকাল সকাল 9:30টার সময় চা আর চকোস খাচ্ছি। ও মামা, এ কি কখন অর্ডার করলেন? বাকি সব শেষ হয়ে গেছে। এটা কি সত্যিকারের ফুল? ফুলটা দেখো না অবস্থা, শুকনো। আইজিপি আবার কি? আমি বাহ, ভালো তো জিনিসটা। দেখো হিংসুটি বুড়ি কেমন করছে। ওই দেখ তোর জন্য আছে, নে হিংসুটি। হিংসুটি কেমন করছে দেখো। হিংসুটি আমাকে দিয়েছে দেখে কিরম করছে দেখো। এই হিংসু দেখো এটার অবস্থা। আইজিবি মানে এত বাজে আছে, আইজিবি হচ্ছে বেস্ট গিফট কি চাই। আর কি দেবে, গোলাপ শেষ হয়ে গেছে মানে অর্ডার দিতে দিতে। থ্যাংক ইউ, তাও তো দিলে আমাকে এত বছর পর। এটা কার পেটে যাবে? খাবে না, সত্যি খাবে না? ছেড়ে দিচ্ছ? চলো খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও, খেয়ে দিয়ে তারপর আবার পুজো করতে হবে। গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। ঘড়িতে এখন বাজছে 10টা আর আমাদের চাটা খাওয়া ডান। এখন ইচ্ছেকেও খাইয়ে দিচ্ছি একটুখানি। তো কালকে তো বাজার দোয়ার করেই নিয়ে এসেছি, আজকে শুধু মাটিটা পাইনি কারণ বাবুদা হচ্ছে তোমার এই বছরই এনেছে দশকর্মার জিনিসপত্র, তো সেই কারণে আর কি অত ভালোভাবে পরিপাটি করে হয়তো আনতে পারেনি। যেরকম গঙ্গা মাটিটা লাগতো ঘট বসানোর জন্য সেটা নেই। তো দেখছি ছাদে তো আমাদের মাটি রয়েছে, ওখান থেকে শুভময় নিয়ে আসবে, দেখা যাক। আর সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে আর আজকে হচ্ছে ব্ল্যাক ডে, 14ই ফেব্রুয়ারি। তো ব্ল্যাক ডের জন্য তো আর শুভেচ্ছা জানানো যায় না, তো সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডের জন্য সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আর এই দিনটা ভালো করে কাটাও সবাই। কি তুই কিছু বলবি? বল বল। হ্যাপি হ্যাপি সরস্বতী পুজো। সরস্বতী পুজো। সবাই খুব ভালো করে কাটাবে দিনটা। সবাই খুব ভালো করে কাটাবে দিনটা। তো কালকে হলুদ নিয়ে এসেছি, হলুদটা একটুখানি ইয়ে করে ইচ্ছেকে লাগিয়ে আমি লাগিয়ে শুভময়ের লাগাবে, লিখিয়ে স্নানটা করবো। তো ছোটোবেলা থেকে এটাই করে এসেছি, তো এই বছরও করবো। তো পুজো সব কিছু করতে হবে, কলেজে যেতে হবে, ওদিকে দেবুদের বাড়ি থেকে দাদা ফোন করেছিল পলাশদা, ওইখানে একবার যেতে হবে। ইচ্ছে স্কুলে যদি যেতে পারি তো যাবো, আর না যাবো না। এই প্ল্যানস তো সকালবেলার প্ল্যান তো এগুলোই রয়েছে, দেখা যাক চলো কতটা কি হয়। আর সব থেকে বড় কথা হচ্ছে পুজোর অ্যারেঞ্জমেন্টটা করা হচ্ছে, ব্যাপারটা ঠিকঠাক মতো করতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। চলুন আস্তে ধীরে লেগে পড়ি। করে না, কেমন করছে। হয়েছে, যা হয়ে গেছে হয়ে গেছে।
হচ্ছে। ঠিক আছে, দেখো তো সোজা বসাচ্ছে কিনা। আরে দেখতেই পাচ্ছ একটু দিন সরবে। বসে দিয়েছে কিন্তু ঠিক আছে। চাল 3-4টে সবজি দাও। ঢেকেই যাবে। সবাইয়ের পুজো হয়ে গেল, সবাইয়ের পুজো। সব শিখছিস নাকি দেখে দেখে? দেখে কিসে? তোকে দেখতে পাবো তো? ঘরে ছেলেটা দাও। ছেলেটা এখানে দেয় নাকি? আশ্চর্য মানে লোক। রকেট টিভি পেয়ে গেছে। আরে শোয়ার, এটা ঘরটা পাততে দে রে। পোতাটা দাও। তো কথা বলিস কেন রে? ছোটাটা তো দিয়েছি, দুর্গাবার ছোটা, কি? দুর্গাবার ছোটা। ইচ্ছে তো বই নিয়ে। আমার বই বের করো ড্রয়ার আর থেকে। বই, হ্যাঁ, আমার বই কালকে। আর দিচ্ছে বলছো কেন? চলো না তুমি, কি মা? চলো না। এই তো ওই তো
সব কটা বই দাও। বিষ্ণু 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 তো তাই নম ওং কুর্মায় নম ওং পৃথিব্য নম ওং এতে গন্ধপুষ্পে ওং হ্রিং আধার শক্তেয় কমলাসনায় নম নারায়ণ ষোড়শী সাজন সন্নিধ বিষ্ট কেউরবান কনকুণ্ডলবান কিরিটিহারি। দেখিস না নিচো হাতে নিচো ফুল। জয় 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 দেবী চলাচল সারে পুজো যুগ শোভিত মুক্তা হারে বিনা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। আরেকবার জয় জয় দেবী চলাচল সারে পুজো যুগ শোভিত মুক্তা হারে বিনা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। এবার হাত জোড় করে হাত জোড় করো। সরস্বতী নম নিত্যং ভ্রদ্যকাল্যই নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্যে এ বচ সরস্বতী মহাভাগে বিদ্যে কমলার্চনে বিশ্বরূপে বিশালক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। একবার সরস্বত্যই নম। বাবা 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 মা বিদ্যা দাও বুদ্ধি দাও। চলুন রেডি হয়ে নিই। আর পুজো তো কমপ্লিট হয়ে গেছে, এখন 1টা বাজে। শাড়ি টাড়ি পরে নিয়েছি, মোটামুটি বেশ করেছি, আর বাদ বাকিগুলো পরে করছি। চলো 1:45 বাজে। এখন যাব হচ্ছে দেবুদের বাড়িতে, ওখান থেকে ঘুরে তারপরে যাব কলেজে। আমি রেডি, এই শাড়িটা পরেছি আর একটা নিয়েছি। ব্যাগটা আটকাচ্ছে না, এটাই সমস্যা। চলুন। ইচ্ছেকে আর নিয়ে গেলাম না কলেজে, দেবুদের বাড়ি থেকে চলে এসে ইচ্ছেকে একটু ড্রেস চেঞ্জ করিয়ে ওকে ঘরে ওর ঠাকুমার কাছে রেখে গেলাম। আমি গিয়ে কলেজে যাচ্ছি এখন। চলুন। কলেজের পুজো খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এই জায়গাটা অনেকটাই ফাঁকা, তাই ভাবলাম একবার তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাই। কারণ পুরোটা স্টুডেন্টরা মিলে করেছে, 3 দিন ধরে ওরা পরিশ্রম করে পুরোটা সাজিয়েছে গোটাটাই। আর মায়ের মুখটা খুব সুন্দর হয়েছে, দেখুন পুরোটা ওরা সাজিয়েছে, খুব সুন্দরভাবে সাজিয়েছে। আর কালারফুল এই ফুলগুলো, ফ্লাওয়ারগুলো করেছে কাগজ দিয়ে, খুব ভাল লাগছে ও দেখতে। যাই হোক, সামনের আলপনাটাও বেশ সুন্দর দিয়েছে। মুখ দেখো, মুখ দেখো, মুখ দেখো। কি এগুলা? কি এগুলো? সব আমার কাজের জিনিস, অবশ্যই আর কি করবো না। এই ক্লেগুলো আমার। কে দিয়েছে বলতো এটা? মামা
কে? বাবা মোটেও না, এটা মিমি দিবে। একটা মিমি পাঠিয়েছে, আমি ব্যাঙ্গালোর থেকে তোর জন্য পাঠিয়েছে রে ও, জানিস? ব্যাঙ্গালোর থেকে পাঠিয়েছে তোমার জন্য মিমি। মিমিটাকে থ্যাংক ইউ বলো, জোরে বলো, থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ অনু মিমি, থ্যাংক ইউ অনু মিমি, বলো। অনু অনু মিমি মিমি ঘুম থেকে উঠেছে। এই কেমন হয়েছে তোমার? এটা ভালো হয়েছে? পছন্দ হয়েছে? এইটা কি? এইটা কি? এইটা বোর্ড, এটা বোর্ড, এটার মধ্যে বক্সটার মধ্যে সব থাকে, এই যে এই যে এরম থাকে। হ্যাপি? হ্যাঁ। বাবা রে, এইটা হ্যাঁ। থ্যাংক ইউ সো মাচ অনু, এত সুন্দর একটা গিফট ওকে পাঠানোর জন্য। আর আমি জানি তুই ভিডিও দেখিস আমাদের। সকালবেলা থেকে একটু কনফিউজই ছিলাম, আমি জানি যে তুই পাঠিয়েছিস, বাট একটু কনফিউজই ছিলাম একদিনের মধ্যে কিভাবে গিফটটা এসে পৌঁছে গেছে। তো যাই হোক, ইচ্ছে খুবই হ্যাপি হয়েছে এই গিফটটা পেয়ে। তো ওইখান থেকে অত দূর থেকেও যে ইচ্ছের জন্য ভেবে কিছু একটা পাঠিয়েছিস, এত সুন্দর একটা গিফট আর ভালোবাসা দিয়েছিস, গিফটটা বড় কথা নয়, যে ওর কথা ভেবে জিনিসটা পাঠিয়েছিস সেটাই আমাদের জন্য অনেক। নিজেদের লোকও হয়তো এরকম করে না, অত দূর থেকে তুই আমাদের কথা ভেবে ইচ্ছের কথা ভেবে পাঠিয়েছিস, এটাই অনেক। তো ভালো থাকিস, সুস্থ থাকিস। আর অনেক ক্লে। হ্যাঁ, রেখে দাও এগুলো যত্ন করে রেখে দাও। মিমি দিয়েছে কালার পেন্সিল, এটা ক্লে, এটা স্কেচ পেন, স্কেচ পেন, এর বক্সের মধ্যে পুরো একটা আর্টের সেট রয়েছে। পাসপোর্ট, পাসপোর্ট এর মধ্যে কি আছে? ইচ্ছে পাসপোর্ট, দাও বাবা বই বেরোলে বার করলে কি হবে? ক্রেয়ন্স কালার। অনু হচ্ছে, তোমরা জানো যে বর্ষা আমার বোন হয়, ওর দিদির মেয়ে হয় অনু। ও এখানে থাকে না, কাজের সূত্র ব্যাঙ্গালোরে থাকে। তো ওখান থেকে ইচ্ছের ভিডিও দেখে, আমাদের ব্লগ দেখে। ওর সঙ্গে রিসেন্টলি কথা হচ্ছিল, তাই জানতে পারলাম। আর খুবই ভালো লাগছে ইচ্ছের কথা ভেবে যে ও অত দূর থেকে একটা গিফট পাঠিয়েছে, খুবই ভালো লাগছে, আমার তো খুবই ভালো লাগছে। তো ভালো থাকিস। একটা বুক না বাবা, ওর জিনিসটা ওকে রাখতে দাও তুমি, আর এটার মধ্যে কেরামতি দেখিও না প্লিজ প্লিজ। না, খুব ইচ্ছে হচ্ছে একটা ফিল আপ করিয়ে না প্লিজ প্লিজ। করো না, করে না। ঘুম পাচ্ছে গো আমার। ঘড়িতে এখন 7:15 আর আমরা যাচ্ছি একটু পাটুলি, তারপর চিকেন কিনবো। কোথাও যাওয়ার প্ল্যান ক্যান্সেল, সব জায়গায় যাওয়ার আমাদের প্ল্যান ছিল, যাওয়ার রেস্টুরেন্টে যাওয়ার, যেহেতু ভ্যালেন্টাইন্স ডে, আর আমরা একটু ভ্যালেন্টাইন্স ডেটা সেলিব্রেট করি, বাট মাথা প্রচন্ড যন্ত্রণা করছে। আমরা কোন ডে সেলিব্রেট করি না, আমরা সব ডে সেলিব্রেট করি। ভালো লাগছে না শরীরটা, আমারও ভালো লাগছে না, শুভমায়েরও ভালো লাগছে না। হ্যাঁ, নোংরা কাট। সে কারণে ওকে আমি অপশান দিলাম যে চলো কাবাব বানাও, বানিয়ে আমরা এখানেই বাড়িতেই সেলিব্রেট করি। অপশানটা মেনেও নিল। ওর একটা ভাই রয়েছে, তো এটা আবার বেটার হবে, আমরা চলে গেলে ও এখানে একা একা পড়বে, এই সমস্ত আর কি ভেবে বলেছি। তো ও বললো ঠিক আছে চলো, আমারও যেতে ইচ্ছা করছে না, বাড়িতে বানিয়েই খাওয়া যাক। তো ওই প্ল্যান হয়েছে। মুখের মেকআপ কিচ্ছু তুলিনি, যা ছিল তাই। এখন যাচ্ছি আমরা পাটুলিতে, গিয়ে একটু চাটা খাবো প্রথমে, খেয়ে তারপরে চিকেনটা নিয়ে বাড়িতে ফিরবো। চলুন। রেডি হচ্ছে, আসছে।
চলো ঘটি গরম নিয়ে নিয়েছি আমরা, চলো মামা নাম বল। চলে যাচ্ছি, আর বেশিক্ষণ থাকলাম না, কারণ নেক্সট লেভেলের ভিড় এখানে পুরো, হাঁটা চলা যাচ্ছে না। আমরা একটু চা টা খেয়ে লোক ঠোক দেখে আমরা আবার বাড়ির দিকে ফিরছি। চিকেন নেব আর কিছু জিনিসপত্র কাবাবের যে করতে হবে ওটা নেব, নিয়ে তারপরে বাড়ির দিকে ফিরবো। তো চলো চলো মাম্মা, মুখে দিও না, মুখে দিও, নোংরা। নাচছে, গান শুনছে ঠাকুর মামা, দেখেছিস কোথায় গো? চিকেন খুঁজে পাওয়া যাচ্ছে না, সময় গেছে চিকেন আনতে। আর এদিকে কালকের দধি কর্মার সব কিছু নিয়ে নিয়েছি, খই চিড়া এই সমস্ত নিয়ে নিয়েছি। আর হচ্ছে ইচ্ছে এখন চকলেট খাচ্ছে। আমরা এখন ওয়েট করছি এখানে একটা জায়গায়। এখানে তোমার চিকেন বলা আছে, চিকেনটা নেবে, আর ওখান থেকে ও চিকেনের একটা আইটেম বলা আছে ওটা নেবে, শেডেড চিকেন। আর ওখান থেকে ও এমনি চিকেনটা নিয়ে আসবে, কাঁচা চিকেনটা। হয়তো একটা দরকারে আবার বেরোলো, তো আমি এখানে চিকেনটা ম্যারিনেশন করে রাখছি। এখানে জিঞ্জার গার্লিক পেস্ট আর নুন আর লেবু দিয়ে ম্যারিনেশন করে রেখে দিলাম, ও এসে যা করার করবে। চলো ইচ্ছেকে ঘুম পাড়াতে পাড়াতে আমিও ঘুমিয়ে পড়েছিলাম। ঘড়িতে এখন প্রায় 12টা বাজতে যায়। তো ও তো কাবাব বানাচ্ছিল, এইটা ইচ্ছে, ও তো কাবাব টাবাব বানাচ্ছিল, বানিয়ে বসে বসে ওয়েট করতে করতে প্রায় 12টা বেজে গেছে। ও মেসেজ করলো, তারপরে আমি আসলাম, আমিও ঘুমিয়ে পড়েছি। না না একটা না, এই যে আমাদের ভ্যালেন্টাইন্স থালি। রাত 12টায় আমরা ভ্যালেন্টাইন ডে পালন করছি। পার হয়ে গেছে, কি অবস্থা মেয়েকে ঘুম পাড়াতে গিয়ে। গেছিলাম তো পুরো ঘুমাই।